সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। প্রশাসনের নির্লিপ্ততায় স্বার্থান্বেষী মহল বিএনপির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী। রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকারের তো আপনারাও অংশ। তাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে এই সরকারের অংশ আপনারা। ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে। 2 দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে, তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে। এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের জনগণ সবই জানে বুঝে, সুতরাং অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন বেশিবাদী শক্তি না পায়। তিনি আজ নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। যুবদলের বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার সভাপতিত্বে যুবদলের সমাবেশে দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দেখুন, মহান আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করে কিন্তু কেউ পার পাচ্ছে না। শেখ হাসিনা পার পায় নাই। যুবদলের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা। তাছাড়াও এ মিছিলে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।